হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তো খালি পেটে জল খেয়ে নিচ্ছি। দেখো, তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো বুঝতেই পারিনি যে এত বেলা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন উঠে পড়েছি। তো চলো বন্ধুরা, দেখি বাড়ির সবাই কি করছে। চলো। তো বন্ধুরা দেখো, নিচে এসে দেখি দিদা লাউয়ের ডগা কাটছে। দেখো বন্ধুরা, কত সুন্দর কচি কচি লাউয়ের ডগা। খুব সুন্দর হয়েছে লাউ গাছটা, অনেক হয়েছে লাউ গাছ। তো এই দেখো বন্ধুরা, কাটা হয়ে গেছে। তো চলো, এদিকে দেখো ঘরের মধ্যে এসে দেখছি আমার বোন আজকে সকালবেলা উঠে বই নিয়ে বসেছে। কারণ ও প্রতিদিন হচ্ছে লেটে ওঠে, তার জন্য বই নিয়েও বসতে পারে না, বসা হয় না। তো দেখো বন্ধুরা, একা একাই বই নিয়ে বসেছে আর দেখো পড়ছে মন দিয়ে। তো বন্ধুরা তারপরে দাদু বলল যে মা চা বানিয়ে রেখেছিল, সেটা একটু আমাকে গরম করে দে, আমি একটু চা খাবো। তারপরে আমি একটু চা গরম করতে চলে আসলাম। দেখো বন্ধুরা, তো বন্ধুরা কি বলতো, চাটা আর আমি প্রথম থেকে বানাবো না, কারণ চাটা কড়াই ছিল, শুধু আমি একটু গরম করে দাদুকে দেবো আর কি। দেখো বন্ধুরা, এদিকে চাটা হয়ে গেছে, জাল দিয়ে দিয়েছি। তো এবার নামিয়ে নেব চাটা। কি বলতো বন্ধুরা, আমি চা খুব একটা ভালো করতে পারি না, কিন্তু মোটামুটি পারি আর কি। তো দেখো বন্ধুরা, এবার নামিয়ে নেব চাটা। তো বন্ধুরা, এবার চাটা নিয়ে দাদুর কাছে নিয়ে চলে যাব। চলো। আর আমি চা বানিয়ে দিলে আমার দাদু খুব খুশি হয়। সে একটু খারাপ হোক আর ভালোই হোক না কেন, চা খেয়ে কোনো সময় বলে না যে খারাপ হয়েছে, বলে যে ভালো হয়েছে খুব। কিন্তু আমি তো জানি যে আমি কেমন চা বানাই, মোটামুটি বানাই, খুব একটা ভালো বানাই সেটা বলবো না। তো বন্ধুরা দেখো, এদিকে লাউ গাছ কত সুন্দর লাউ হয়েছে। প্রথমে তো কি বলতো বন্ধুরা, লাউ গাছে না প্রথম দিকে লাউ হয়নি, কারণ পাতাটা একটু বেশি হয়ে গেছিলো। তারপরে মাঝখানে মাঝখানে কেটে দেওয়ার পরে এখন আবার লাউ ঝুলেছে, বেশ কটাই লাউ হচ্ছে গাছে। তো এত লাউ তো খাওয়া যাবে না। তো পাশে একটা জমিতে একটা মামা কাজ করে, তো সেই মামাকে বলল যে তুই আজকে লাউ নিয়ে যা, বাড়িতে রান্না করে খাবি। তো মামা বলল যে কালকে বাজার থেকে লাউ এনেছি কাকু, আজকে আবার লাউ নিয়ে যাব। তো দাদু বলল যে হ্যাঁ নিয়ে যা, বাড়ি গিয়ে রান্না করতে বলিস, লাউটা খুব সুন্দর খেতে, কচি লাউ। তো মামা বলল ঠিক আছে দাও তাহলে। তো দেখো বন্ধুরা, লাউটা কেটে দিল দাদু। লাউটা কত সুন্দর দেখতে পাচ্ছ, এরকম লাউ হয়েছে, এখনও আছে, ছোট থেকে বড় সব রকমেরই লাউ আছে। দেখো কত সুন্দর লাউটা। তো বন্ধুরা তারপরে ঘরে আসলাম, ঘরে এসে মা বলল যে একটু বুট ভেজা। তো বুটটা দেখো ভিজিয়ে নিয়েছি। কি বলো তো বন্ধুরা, বুটটা রান্না করবে বিকালে। তো এটা কোথায় নিয়ে যাচ্ছি বলো তো, এটা ছাদে একটু রোদ্রে দেবো। রোদের তাপটা দিলে কি হয় বলো তো বন্ধুরা, রোদের তাপটা দিলে এই বুটগুলো একটু ফুলে যাবে, একটু শক্ত থাকবে না, ভালো ফুলে যাবে, নরম হয়ে যাবে। তো খেতে ভালোই লাগে নরম হলে, শক্ত থাকলে কি ভালো লাগে বলো। তো দেখো এই যে রোদ্দুরে দিয়ে দিচ্ছি এখন। রোদ্দুরে তো দেবো, ছাদে দিয়েছি। কি বলো তো, পাখি এসে যদি নিয়ে যায় ঠোকর দিয়ে, তো মাহিকে বললাম যে মাহি একটা ঢাকার কিছু নিয়ে এসো। তো দেখো বন্ধুরা, এই ঝুড়িটাতে ঢেকে দিলাম, তো এবার পাখিও আসতে পারবে না। তো বন্ধুরা দেখো, রোদ্রে দিয়ে চলে যাচ্ছে নিচে। তো তারপরে দিদা বলল যে রান্না করছি আমি, আমার জন্য কটা মুড়ি নিয়ে আয়। তো মুড়িটা ঢেলে নিচ্ছি এখন, দিদার জন্য একটু নিয়ে যাচ্ছি মুড়ি। চলো। দেখো বন্ধুরা, দিদাকে এবার মুড়িটা দিয়ে দেবো। সকালবেলা কিছু না খেলে না বন্ধুরা, আহ, তখন শরীরটা একটু খারাপ করে, তার জন্য দিদা বললো যে কটা মুড়ি দিয়ে এখন একটু খেয়ে নিই, খেয়ে জল খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, দিদা রান্না করছে, সয়াবিন রান্না করছে। আরও কী কী রান্না করেছে, করে রেখে দিয়েছে, সেটা আর জানি না, চলো পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন খেতে বসে যাব, খুব খিদে পেয়েছে। দেখো মাহিও বসে পড়েছে এদিকে। তো মাহি, তোমার কি খিদে পেয়েছে? অনেক না কম? অনেক। তুমি খেতে বসে তো খাও না? খাবে? চলো বন্ধুরা, খেয়ে নিই তাহলে এখন। তো বন্ধুরা দেখো, ওইদিকে মা বসে গেছে খেতে, আর মার সঙ্গে মাহিও বসে গেছে খেতে। ও এক এক দিন এক একজনের সঙ্গে খায়, ওর কোনো ঠিক নেই। একা একাও বসে খেতে, মাঝে মধ্যে একা একা খায়, মাঝে মধ্যে মার সাথে খায়, আমার সাথে খায়। তো দেখো বন্ধুরা, খেয়েও ভালো লেগেছে ওর, দেখো। তো বন্ধুরা আমিও খেতে বসে গেছি, ডাল দিয়ে আর সবজি দিয়ে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। তো বন্ধুরা, আর গরম গরম ভাত তো, গরম ছিল, তো একটু ফু দিয়ে নিচ্ছি। দেখো, তো বন্ধুরা দেখো, ওইদিকে মা বসে গেছে খেতে, আর মার সঙ্গে মাহিও বসে গেছে খেতে। তো দেখো বন্ধুরা,
তো বন্ধুরা খেয়ে নিচ্ছি এখন, চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো এখন ছাদে আছি, মা শরবত বানিয়েছিল, সেটা একটু খেয়ে নিচ্ছি। দারুণ টেস্ট হয়েছিল, দারুণ। দেখো বন্ধুরা এখন এরকম সাইজের আম হয়েছে, তো সেগুলো কেটেছিল মা, খেয়ে দেখি। প্রচন্ড টক, টক খুব একটা ভালো লাগে না আমার, প্রচন্ড টক। তো দেখো বন্ধুরা স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এদিকে দেখো বুনু শুয়ে শুয়ে টিভি দেখেই যাচ্ছে দেখো হাই করছে। তো কি বলতো, ও চুপ করে থাকলে না আমার ভালো লাগে না, ওর পিছনে লাগতে আমার খুব ভালো লাগে তো ওকে যতই আমি খ্যাপাই আমার খুব ভালো লাগে। আর ও দেখো বন্ধুরা, ও আমার সাথে মজা করছে। তো আমরা দুজনে সারাদিন এটাই করি। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, এদিকে আমি বসে গেছি, এদিকে দিদা মাহিকে খাইয়ে দিচ্ছে, আর ওইদিকে মাও খেতে বসে গেছে দেখো, আর এদিকে দাদুও উপরে বসেছে। দেখো সবাই খেতে বসে গেছি বন্ধুরা। চলো দেখো, কি বলো তো বন্ধুরা, ডাল ভাতে না লেবু না হলে মজাই আসে না, তো আমি লেবুটা নিয়ে নিয়েছি দেখো, এবার মাখিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা দুপুরে খাওয়া খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, এখন একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম। তো চলো দেখি দিদা রান্নাঘরে কি করছে, চলো। ও দিদা কি রান্না করছে এখন বিকালে? ওই ঘুগনি রান্না করছি। ঘুগনি হবে আজকে? হ্যাঁ, রাত্রে কি ঘুগনি আর রুটি হবে না লুচি হবে? ঘুগনি আর রুটি হবে। রুটি। দেখো বন্ধুরা দিদা ঘুগনি রান্না করছে, তো এখন সবে বসিয়েছে, এখনো হয়ে পারেনি। বন্ধুরা তোমাদের তো দেখালাম যে দিদা কি করছে, এখন বিকাল হয়ে গেছে, দিদা ভাবলো যে ঘুগনিটা এখন করে নি। তো আমি তো জানি না, আমি এসে দেখলাম যে দিদা ঘুগনি রান্না করছে, দিদাও জানে না যে আমি ক্যামেরা নিয়ে আসবো ফোন নিয়ে। তো এসে দেখলাম দিদা ঘুগনি রান্না করছে। তো চলো বন্ধুরা আজকে এই অবধি শেষ, তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।